প্রায় 2 বছর আগে তৈরি বাঁশের সেতু নড়বড় করছে। সেতুর বাঁশগুলি খুলেও পড়ছে, কিন্তু তার ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলছে দুটি গ্রামে প্রায় 1200 পরিবারের যাতায়াত। সরকারি ওই নদীঘাটের পাড়ের কড়িয়াবার আদায় করছে এক নাবালক। কর আদায় করলেও কোনো রকম রসিদ তাকে দিতে হয় না। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দারা বিপজ্জনক বাঁশের সেতুর বদলে নদীঘাটে একটি কজয়ের দাবি করেছেন। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লকের কুয়ো নদীর কোল্লা গ্রামের কাছে। ওই নদীঘাটের পশ্চিমে রয়েছে গড্ডা পঞ্চায়েতের কোল্লা ও চাঁদপুর গ্রাম। দুটি গ্রামে প্রায় 1200 পরিবার বসবাস করেন। দুটি গ্রামে রয়েছে 5 জন পঞ্চায়েত সদস্য। গ্রামের অধিকাংশ বাসিন্দা কৃষিকাজের ওপর নির্ভরশীল। আর নদীঘাটের পূর্বে রয়েছে ভরতপুর 1 ব্লক থেকে থানাসহ বিভিন্ন সরকারি অফিস, হাসপাতাল ইত্যাদি। ওই দুটি গ্রামের বাসিন্দাদের ভরতপুর আসতে হলে একমাত্র ওই বাঁশের সেতু পেরিয়েই আসতে হয়। এটা না করা হলে প্রায় 25 কিলোমিটার ঘুরপথ হয়ে আসতে হবে তাদের। তাই বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই নদীঘাটে একটি কজয়ের দাবি করে আসছেন। যদিও সেই দাবি আজও পূরণ হয়নি, তাই বাধ্য হয়েই বাঁশের সেতু পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। সেখানে গিয়ে দেখা গেল সেতুর পাশে একটি ছোট নৌকা জলে ডুবে রয়েছে। ভরা বর্ষায় ওই নৌকাতেই পারাপার করতে হয় তাদের। বছরের বাকি সময় ভরসা নড়বড়ে বাঁশের সেতু। সেতুটি প্রায় 70 ফুট লম্বা, 4 ফুট চওড়া। একদিকে কেউ এলে অন্যদিকে সেতুর পাড়ের লোকজনকে অপেক্ষা করতে হয়। সেতু পেরোনোর সময় সেটি দুলতেই থাকছে, সঙ্গে থাকছে বাঁশের মোচড় দেওয়া আতঙ্কিত শব্দ। একটু অসাবধান হলেই সোজা নদীতে গিয়ে পড়তে হবে। প্রায় 2 বছর হলো সেতুটি তৈরি হয়েছে, কিন্তু তৈরির পর কোনোদিনও এর সংস্কার হয়নি। এদিকে সেতু পেরোনোর পর কোল্লা গ্রামের দিকে পাড়ের করও দিতে হচ্ছে। সেই কর আদায় করছে এক নাবালক। কাবিরুল শেখ নামে ওই নাবালক বলে, বাইক নিয়ে গেলে 10 টাকা ও শুধু মানুষ পেরোলে 5 টাকা লাগে। তবে টাকা নিলেও কোনো রসিদ আমাদের দিতে হয় না। ভ্যান কিংবা গবাদি পশু সেতুর ওপর দিয়ে নিয়ে যাওয়া যাবে না। ঘাট মালিকের এটাই নির্দেশ। ওই নাবালক জানায়, ঘাট মালিক মফিজুল শেখ ব্যবসার কাজে অন্য রাজ্যে আছে, তাই আমাকে পাড়ের কড়ি আদায়ের দায়িত্ব দিয়েছে। পঞ্চায়েত এসব জানে। সেতুর পাশে দাঁড়িয়ে কোল্লা গ্রামের ব্যবসায়ী পতন হাজরা বলেন, এইভাবেই নদী পেরিয়ে 70 বছর কাটিয়ে গেলাম। বহু বছর ধরে এখানে একটি সাঁকুর দাবি করে আসছেন 2 গ্রামের লোকজন, কিন্তু সেই দাবি পূরণ হলো না। ক্যামেরার সামনে মুখ না খুললেও এক বাসিন্দা জানান, পাড়ের টাকা নিলেও কোনোদিন রসিদ আমাদের দেওয়া হয় না। চাইলে চোখ রাঙানি দেখতে হয়, তাই সব কিছু চুপচাপ সহ্য করে চলেছি। এ বিষয়ে এই স্থানীয় গড্ডা পঞ্চায়েত প্রধান গোলাপি বিবি বলেন, নদীর ঘাটের এমন অবস্থা আমার জানা নেই, তবে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। কতদিন থেকে যাতায়াত করছেন এভাবে? জীবনভর। জীবনভর বলতে কত বছর? কত বছর? আমার এই বয়স হলো 75 বছর, মানে 75, 76। পাশের ব্রিজ করা হয়েছে, হ্যাঁ। এই ব্রিজটা থেকে কতদিন যাতায়াত করছেন? এই ব্রিজটাই 2 বছর হলো নাকি রে? 2 বছর। আপনি কি ব্যবসা করেন? আমি এই গুড় বিক্রি করি। আচ্ছা, যখন এই টাং ছিল না তার আগে কিভাবে যাতায়াত করতেন? তখন নৌকায়। কিভাবে যাতায়াত করতেন আগে? এই হেঁটে আসতাম, এই নৌকায় চারতাম, আবার পার হইতাম, বান বন্যা সবই। এই যে যখন এখানে জল আসে নদীতে, তখন কি নৌকারই ব্যবস্থা থাকে? যখন নদীতে জল আসে, হ্যাঁ, বান বন্যা বা নদীতে জল থাকে, হ্যাঁ, তখন নৌকা চলে। চলে। এবার নৌকার জল যখন কমে যায়, তখন হেঁটে পার হওয়া। হেঁটে পারবো? হ্যাঁ, তখন এই এত দূর কচুগুড়ি দেখতে। এখন এই বেচারি আমাদের গ্রামে এই ভাই সাথে এই ছেলেটা মাচাটা করেছে, বললে লোকের একটু সুখ সুবিধা যাতায়াত। এই যে মাচায় যাতায়াত করেন, এর জন্য কি আপনাদের টাকা দিতে হয়? হ্যাঁ, পয়সা লাগে। কিভাবে দেন টাকাটা? এই 5 টাকা করে পার দেয়, মানে প্রতিদিন 10 টাকা। হ্যাঁ, প্রতিদিন। মানে আপনি যদি দিনে 2 বার আসা যাওয়া করেন তাহলে সেই পয়সাই লাগবে। মানে একবার পার হলেই 5 টাকা করে নেওয়া হয়? হ্যাঁ, পার পেছো 5 টাকা। এটা কি আপনাদের সুবিধা? তা এখন সুবিধা ঢেলাই দণ্ডবোধ করা। আচ্ছা, এই মাচাটা নির্মাণ করা করেছে এই আমাদের গ্রামে ভাই সাহেবের। আচ্ছা, এই যে মাচাতে আপনাদেরকে দীর্ঘদিন যাতায়াত করা মানে করতে হচ্ছে, আপনারা কি চাইছেন? মাথায় যদি শেখা হয় তো ভালো হয়। যেমনটা বাঁচছে আমাদের ভবিষ্যতে ছেলে কালগুলা কেটে যায়। যেমন ওই রুইর ঘাটে একটা শেকর দরকার, প্লাস কোল্লা চাঁদপুরের কষ্ট। হ্যাঁ, অর্থাৎ সে শেখা দীর্ঘদিন ধরেই হচ্ছে না। আপনাদের স্কুলে যে ছেলেমেয়েরা লেখাপড়া করে বা এ করে, তারা খুব কষ্টেরও পড়ে যায়। কি নাম আপনার? আমার নাম পতন হাজরা। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি কোল্লা। আমরা এই বাঁশের সেতু দিয়ে দীর্ঘদিন যাতায়াত করি। এখন আপাতত 2 বছর ধরে এই বাঁশের সেতুটা হয়েছে। আমাদের খুব কষ্ট হয়। এই স্কুল, এই বাটি, এখানে আমাদের ভরতপুর থানা, ব্লক যাতায়াত করা খুবই কষ্ট হয়। আমাদের এই রাস্তা আমাদের দীর্ঘদিন এই ঝুঁকি নিয়ে যেই পার হতে হয় এই নদী দিয়ে। এবং আমাদের কোনো যদি মা বোন কোনো ডেলিভারি থাকে, আমাদের নিজেতেই যাতায়াত করতে খুবই কষ্ট হয়। এইদিকে যাতায়াত করার কাছে হয় আমাদের ভরতপুর হসপিটাল,
আবার যদি এদিকে পানি আসে তখন আমাদের ঘুরে যেতে হয় বহুত মানে 10-20 কিলোমিটার রাস্তা দিয়ে খুব কষ্টের মধ্যে আমাদেরকে দীর্ঘদিন এইভাবে আমাদের পার হতে হচ্ছে। এই যখন নদীতে জল আসে, যখন একদম কানায় কানায় জল আসে, তখন আপনারা কিভাবে পারাপার করেন? এই যে একটা নদী নৌকা আছে, এই নৌকায় আমাদের ঝুঁকি নিয়ে সবাই পার হতে হয়। আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত খুব কষ্ট হয়। এই যে দেখলাম বাসের সেতুতে আপনার মোটর সাইকেল থেকে শুরু করে সবটাই এইদিকে পারাপার হচ্ছে, ফলে কোনো দুর্ঘটনা হয় না? দুর্ঘটনা বলতে আমি কতবার আক্রমণ হয়েছি, আমার মোটর সাইকেল 2বার পড়ে গেছে এবং আরও গ্রামের 2-4টি মোটর সাইকেল অলরেডি ডুবিয়ে গেছিলো নৌকায়, নদীতে ডুবি। খুব কষ্ট হয় আমাদের, কী করবো, কষ্ট নিয়ে আমাদের ঝুঁকি নিয়ে পার হতে হয়। তবে সরকারের কোনো সাহায্যতা পায় না। যদি সরকার আমাদেরকে এদিকে আমাদের কোনো ব্যবস্থা একটু করে দেয় তাহলে আমাদের খুব সুখ সুবিধা হয়। আচ্ছা, দেখলাম যে আপনারা এই যে বাসের সেতুটা পারাপারি হন, তো যিনি মানে টাকা নিচ্ছেন, তিনি তো যে কর আদায় করছেন, তিনি তো একটা নাবালক বলতে দিচ্ছে না। নাবালক বলতে আর আব্বারা মা করে গেছে, কিন্তু কি করবে, পেটে দায় করেছে। এবার আমাদের একটু সুখ সুবিধা হয়, এই জন্য পার হতে হয় বাসে ব্রিজে, নাহলে আমাদের পানিতে 1 মাজা পানিতে পার হতে হয়, নৌকা চলে না, এই জন্য নেয়। এটা কি সরকারিভাবে কোনো ডাক আছে? এটা ঠিক বলতে পারছি না, সরকারের ডাক নিয়েছে কি না সেটা ঠিক বলতে পারছি না। এখানে তো টাকা নেওয়ার পরে কোনো রসিদ দেওয়া হয় না। না, আমাদের কোনো রসিদ দেয় না, এটা কষ্ট করে করেছে তার জন্য পয়সাটা অনেক তোলে। তো আগামী দিনে কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যেহেতু সরকার আমাদের একটু যেহেতু সুযোগ সুবিধা করে দেয়, রাস্তার যাতে ব্যবস্থা করে দেয়, এই জন্য আমরা খুব ভালো হই। চাঁদপুর কুল্লা খুবই কষ্ট হয় আমাদের, এখানে সব কিছু কাছে ভরপুর, থানা, হসপিটাল, ব্লক এবং বাজার হাট সব দিকেই আসতে হয়। আচ্ছা, আপনাদের কোন দিকে আসার সুবিধা হয়? সুবিধা আমাদের এদিকে 5 কিলোমিটার হয়, আর যদি কোনো রকম এদের যদি না আসি আমাদের 20 কিলোমিটার ঘুরে আসতে হয়। কোন দিকে ঘুরে আসেন? ওই জাংনি হয়ে ওই তোমার ছত্রপুর বাগনি হয়ে ছত্রপুর হয়ে আসতে হয়। মানে মানে ডিফারেন্স কতটুকু? প্রায় 20 কিলোমিটার ঘুরে আসতে হয়। হয়। যদি কেউ অসুস্থ হয়ে যায় তো তাদেরকে আপনারা কিভাবে হসপিটালে নিয়ে আসেন? খুব কষ্ট করে নিয়ে আসতে হয়, যে এখানে যখন ফাওয়াটা থাকে না তখন আমাদের ঘাড়ে করে পার করতে হয়, এবং ওদিকে গাড়ি ঘোড়া আসে না আমাদের। হ্যাঁ, দেরি তো হয়, অনেকজনই মারাও যায়, সাপে কাটা রুগী এবং ডেলিভারি পেশেন্টার এনে ক্ষতি হয় আমাদের। এটা কি সময় মতো পৌঁছাতে না পারার জন্য? সময় মতো পৌঁছাতে না পারার জন্যই হয় এটা। কি নাম আপনার? আমার নাম নুরুদ্দিন শেখ, কোথায় বাড়ি? পুল্লা। পাশের ব্রিজটা করা হয়েছে, কে করেছে ব্রিজটা? ব্রিজটা আমার বাপ চাচা করেছে, কি নাম বাপ চাচা? একটা মফিজুল শেখ, একটা মঈনুদ্দিন শেখ। কতদিন আগে করেছেন? 2 বছর হচ্ছে। কার অনুমতি নিয়ে করলেন? আমাদের গ্রামে একজন পরামর্শ করে করা ছিল, তার লেগে। পরামর্শ কে সে? জলিল। জলিল কে? আমার দাদা হচ্ছে। উনি কি কোনো পদে আছেন? না না, এমনি। তো এই যে সাধারণ মানুষ দিনরাত আপনার এদিকে যাতায়াত করে, কিভাবে টাকা নেন? মোটর সাইকেল 20 টাকা যাওয়া আসা, আর মানুষ সাইকেল 10 টাকা। আপনি কি রসিদ দেন? কোনো রসিদ না, দেন না। কি নাম? আমার কাবিরুল শেখ। কোথায় বাড়ি আপনার? কুল্লা। আপনি গড্ডা পঞ্চায়েত প্রধান বলছেন নাকি? হ্যাঁ, বলুন। বলছি আপনাদের ওই কুয়ে নদীতে কোল্লার কাছে কোনো সরকারি ঘাট আছে যে পঞ্চায়েত থেকে ডাক হয়? হ্যাঁ। আচ্ছা, ওই ঘাটটা চলছে তো আপনাদের সরকারি ভাবে, কিন্তু ওখানে হচ্ছে কি যে ঘাট পারাপারের পরে কোনো রসিদ দেওয়া হয় না, তারা যে টাকাটা নিচ্ছে কোনো রসিদ দেওয়া হচ্ছে না, এবং একটা নাবালককে দিয়ে ওই ঘাট চালানো হচ্ছে, যার বয়স 18 বছরের নিচ্ছে। এবং শুধু তাই নয়, যে বাসের ব্রিজ যেটা করা হয়েছে তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। কি বলবেন? ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।